যেতেই থাকি। ভাঙড় বিধানসভা নাম শুনলে গা কাঁপে অনেকের। প্রত্যেকদিন বম বন্দুক পড়ে, আওয়াজ হয়। পঞ্চায়েতে যা হয়েছে আপনারা দেখেছেন। ওখানে আমাদের পার্টির কোন লোক নমিনেশনই করতে পারেনি গত বছর। 5টা পঞ্চায়েত জেতার মতো ছিল। সেখানকার ভাঙড় 2 এর যে সমিতির চেয়ারম্যান আছে সফিয়া আহমেদ, মুসলিম ছেলে, সে এখনো পর্যন্ত বাড়ি ঢুকতে পারেনি। আপনারা বলেন বিজেপির লোক ঢুকতে দিচ্ছে না। ওর বাড়ি যেখানে, তার বাড়িকে এমন ভাবে ভাঙা হয়েছে, তার গাড়িটা এখন রাস্তায় পড়ে আছে, গাড়ি করে পালাচ্ছিল, তাকে ঘিরে গাড়িটাকে ভেঙে দেওয়া হয়েছে। স্করপিও গাড়ি এখনো পড়ে আছে। আর বাড়ি সম্পন্ন পরিবার, তারা বাপ কাকা মিলে থাকে, বিরাট বাড়ি ভেঙে গাড়ি করে মালপত্র বই নিয়ে যাওয়া হয়েছে। 8 দিন ধরে তার কয়েকটা পুকুর লুট করে মাছ তুলে নিয়ে যাওয়া হয়েছে। একজন দুজন নয়, 100 লোক প্রকাশ্যে। সে দৃশ্য আমাকে দেখিয়েছে, সে ভিডিওতে। আমার বাড়ি এসেছিল, বাড়ি ঢুকতে পারে না সে। সেখানে কিন্তু কোনো বিজেপি নেই, কোনো হিন্দুও থাকে না। বলুন বিজেপি করেছে? বলবেন কে করলো তাহলে? যেখানে যা হচ্ছে বিজেপিকে দাগিয়ে দিয়ে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, ওই সুযোগ আমরা কাউকে দেবো না। এ অধিকার কারো নাই। আজ আমি বলছি, আপনারা বিধানসভায় এসে বসতে পারছেন বিজেপি জিতেছে বলে। টিএমসি, এবিসিডি, এফ যতগুলো পার্টি হোক, এখনো রাজনীতি করতে পারছেন বিজেপি জিতে আছে বলে। একটা নেতার গায়ে হাত পড়েনি। যদি বিজেপি না জিততো, টিএমসি যদি জিতে যেত, তাহলে আমরা কতজন এখানে জ্যান্ত ফিরতে পারতাম আমার সন্দেহ আছে। কয়জন বাড়ি থাকতে পারতো আমার সন্দেহ আছে।